আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। গর্ব করার মতো ঐতিহাসিক নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, বললেন প্রধান উপদেষ্টা। নিরাপত্তা ও দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনীর প্রশংসা। In February, not only a historical landmark, also a peaceful and festive, make it a festive occasion for all voters. I'm proud to notice the progress of the armed forces. গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের রাষ্ট্রপক্ষের শুনানি শেষ। 14 ডিসেম্বর হবে আসামি পক্ষে। রংপুরে জামায়াত সহ সমমনা 8 দলের বিভাগীয় সমাবেশ, 5 দফা দাবি বাস্তবায়নের আহ্বান নেতাদের। আগামী ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ঐতিহাসিক ও উৎসব মুখর করতে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমন আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই নির্বাচন জাতির কাছে ইতিহাস হয়ে থাকবে। সকালে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্ম ফোর্সেস ওয়ার কোর্সের সমাপনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা। ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্ম ফোর্সেস ওয়ার কোর্স 2025-এর কোর্স সমাপনী অনুষ্ঠান ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্সের এই অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কোর্স সম্পন্নকারী অফিসারদের হাতে সনদ তুলে দেন তিনি। অনুষ্ঠানে ডক্টর ইউনূস ফেব্রুয়ারির নির্বাচনে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। বলেন, এই নির্বাচন জাতির কাছে ঐতিহাসিক হয়ে থাকবে। In our national election and referendum in February, not only a historical landmark, also a peaceful and festive, make it a festive occasion for all voters who turn out to vote, and the nation will remember with pride. দেশের উন্নয়ন ও জাতীয় স্বার্থ রক্ষায় নিজেদের জ্ঞান ও প্রজ্ঞা সর্বোত্তমভাবে প্রয়োগ করতে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। I'm proud to notice the progress of the armed forces and their enduring contributions to our national security, development and nation building activities. Your commitment to safeguarding our nation has been exemplary. Your continuous efforts during national crises such as natural disasters, political unrest and pandemics demonstrate your readiness to respond and your unwavering dedication to the well-being of our citizens. বিভিন্ন দেশের অফিসারদের এই কোর্স থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা স্ব দেশের যে কোনো সংকট বা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় ভূমিকা রাখবে বলে জানান প্রশিক্ষণার্থীরা। Nation with rich culture, resilience and aspirations. The warmth, hospitality offered by Bangladeshi citizens will always be remembered. Overall, I would say it's been a great experience of learning, meeting new people, friendships, camaraderie, and preparing us for higher leadership in the future. I love about the Bangladeshi community added to the experience by their simplicity, hospitality, and being friendly to all of us. ভালো একটা এক্সপিরিয়েন্স আমাদের জন্য, কারণ এখানে আমরা ডিফারেন্ট প্রফেশন থেকে এসেছি। আমাদের কেউ সিভিল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, কেউ মিলিটারি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। ন্যাশনাল ডিফেন্স কলেজ বাংলাদেশের সামরিক, বেসামরিক অফিসার এবং বিদেশিদের প্রশিক্ষণে যে অবদান রাখছে তা অতুলনীয়। এবছর ন্যাশনাল ডিফেন্স কোর্স 2025-এ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 49 জন, বেসামরিক প্রশাসনের 18 জন এবং 18টি দেশের 29 জন সহ মোট 96 জন কোর্সে অংশগ্রহণ করেন। পাশাপাশি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 56 জন অফিসার আর্ম ফোর্সেস ওয়ার কোর্স 2025 সম্পন্ন করেন। বিগত সরকারের সময় নির্বাচন ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মেরামতের চেষ্টা করে যাচ্ছে নির্বাচন কমিশন, জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। গণভোট নিয়ে কমিশন সচিব আক্তার আহমেদের মন্তব্য, নির্বাচনী ইশতেহারে প্রার্থীদের অনেক প্রতিশ্রুতি থাকলেও তাতে ভোটারদের যেমন সমস্যা হয় না, তেমনি গণভোটের 4 প্রশ্নেও সমস্যা হবে না। সচিব বলেন, এবার শতাব্দীর সেরা ভোট উপহার দিতে চায় কমিশন। ইসিতে সাংবাদিকদের কর্মশালায় এসব কথা বলেন তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট। পছন্দের প্রার্থীর মার্কার পাশাপাশি গণভোটের 4 বিষয়ে হ্যাঁ অথবা নাতে সিল দেবেন ভোটাররা। কারণ আমরা একটা ভালো নির্বাচন চাই, শতাব্দীর ভালো নির্বাচন চাই। এই ভোটে সাংবাদিকদের করণীয়, আইন বিধিসহ আনুষঙ্গিক বিষয়ে ইউএনডিপি ও ইসির আয়োজনে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। এতে ইসি সচিব বলেন, আগামী নির্বাচন হবে মাইল ফলক। উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হচ্ছিল, তখন আমাদের ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার খুব একটা সুন্দর কথা বলেছিলেন যে আমরা
কোনো একটা রাজনৈতিক দলের 20টা ম্যানিফেস্টো প্রস্তাবনা থাকে, সমভাবে সমর্থন করি না, হয়তো 15-20টার মধ্যে 15টা করি, 5টার বিরুদ্ধে আপত্তি থাকে, কিন্তু আমরা টোটাল প্যাকেজটাকে দেখি, যে প্যাকেজটা দেখে তারপরে একটাকে তুলনামূলকভাবে আমরা আমাদের সিদ্ধান্তটা দেই। এই বিষয়টাও তাই। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে হয় ভোট গ্রহণ প্রক্রিয়া কিছুটা দীর্ঘ হলেও কেন্দ্রের সংখ্যা বাড়ানোর উপায় নেই। ভোটারদেরও গণভোটের প্রশ্ন বুঝতে সমস্যা হবে না মনে করছে কমিশন। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতিগ্রস্ত নির্বাচন ব্যবস্থাকে আমরা রিপেয়ার করে সঠিক অবস্থায় ফেরত আনতে চাচ্ছি। আর এবারে যেহেতু 2টো করে ব্যালট ম্যানেজ করতে হবে, সময়ের ব্যাপারটা আমাদেরকে সবাইকে সংবেদনশীল হতে হবে, আমাদের বুথ ব্যবস্থাপনাকে আরও স্মার্ট করতে হবে। সো আমরা সেদিকেই হাঁটছি, সেটাই করার চেষ্টা করছি। রবিবারের দিন আমরা ফাইনাল ডিসিশন নিব ইনশাল্লাহ, কমিশন সবাই। ভোট কেন্দ্রে ভুয়া সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে ইসির সরবরাহ করা কার্ডে কিউআর কোড ব্যবস্থা চালুর কথা জানান ইসি সানাউল্লাহ। বলেন, আগামীতে কেমন দেশ ও গণতান্ত্রিক পথযাত্রা দেখতে চায় মানুষ, তার একটি টোন সেটিং হতে যাচ্ছে আসছে নির্বাচনে। ভুয়া সাংবাদিকরা কোনো একটা কার্ড নিয়ে যেতে না পারে, যে কারণে আমরা কিউআর কোড চালু করছি। গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। শুনানিতে আওয়ামী লীগের আমলে গোপন বন্দিশালায় গুম নির্যাতনের বর্ণনা দেয় প্রসিকিউশন। এদিন শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স থেকে বাদ পড়েন সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না। ফের নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট আমির হোসেন। ট্রাইব্যুনালের বিচার নিয়ে ফেসবুকে মন্তব্য করায় আদালতে নিঃশর্ত ক্ষমা চান পান্না। গত 23 নভেম্বর ট্রাইব্যুনালে হাজির হয়ে শেখ হাসিনার পক্ষে গুম ও নির্যাতনের মামলা লড়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন আইনজীবী জেডাই খান পান্না। সেদিন তাকে তাৎক্ষণিক শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রসিকিউশন এসে বলল যে স্টেট ডিফেন্স হিসেবে, আমার কোনো আপত্তি নেই। শেখ হাসিনার আইনজীবী হওয়ার পর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিডিয়া বুলিংয়ের শিকার হন পান্না। এরপর 4 দিনের মাথায় মামলা থেকে নিজেকে প্রত্যাহারের বার্তা দেন ফেসবুকে। বিষয়টি ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দপ্তরে চিঠি দিয়েও জানান তিনি। তবে বুধবার জেডাই খান পান্নার এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনাল। তাৎক্ষণিক তলব করেন তাকে। তলবের 10 মিনিটের মধ্যে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চান সিনিয়র এই আইনজীবী। আদালত বলেন, মামলার অভিযুক্তরা কোর্টে হাজির হবে না, আবার পক্ষে আইনজীবী নিয়োগ দিলেও সমালোচনা করা হবে, যা কাম্য নয়। কোর্টে বলছে যে আমার যে পজিশনটা হলো, একদিকে এই প্রসিকিউশনের দেখাই বলছে যে ওনাদের বাহিনী, এবং আরেকদিকে হলো যে আওয়ামী লীগের যে সাপোর্টার, তাদের দুই দিকের যে উক্তি, তার তো আমি স্যান্ডউইচ হয়ে গেছি। এদিন র্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি করেন রাষ্ট্রপক্ষ। সাবেক বর্তমান 10 সেনা কর্মকর্তাকে আদালতে হাজিরও করা হয়। আওয়ামী লীগের আমলে কিভাবে গুম ও নির্যাতন করা হতো সেই বর্ণনা ও আসামিদের সম্পৃক্ততার বিষয়গুলো তুলে ধরেন চিফ প্রসিকিউটর। পরে আসামি পক্ষের শুনানির জন্য 14 ডিসেম্বর ধার্য করেন আদালত। সেখানে নানান ধরনের টর্চার ম্যাটেরিয়াল দিয়ে সাজানো ছিল। সেখানে ছিল বৈদ্যুতিক ঘূর্ণায়মান চেয়ার, যেখানে আসামিকে বসিয়ে হাত পা বেঁধে বৈদ্যুতিক চেয়ারটাকে দ্রুত বেগে ঘোরানো হতো এবং তার ফলে বমি করে ফেলতো বা তার মগজের মধ্যে এমন কিছু প্রতিক্রিয়া হতো, এরপরে আর কখনো সে সুস্থ স্বাভাবিক আচরণ করতো না।